নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত নমুনা প্রশ্নের দৃশ্যপট নির্ভর যে সৃজনশীল প্রশ্ন আছে, এই সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো এই যে পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায় থেকে একটা অঙ্ক দেওয়া হয়েছে নমুনা প্রশ্নে, এবং এরকম টপিক্সের অঙ্কগুলো পরীক্ষায় আসে সাধারণত। তো এরকম একটা অঙ্ক আমি সমাধান করব, যে বলছে ভূতলের কোনো স্থানের একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। উক্ত স্থান থেকে 10 মিটার পিছিয়ে গেলে মিনারটির উন্নতি কোণ 45 ডিগ্রি হয়। ক নম্বর হচ্ছে মিনারটির উচ্চতা নির্ণয় করো। খ নম্বর হচ্ছে ভূতলের কোনো একটি স্থানের উন্নতি কোণ 30 ডিগ্রি হলে প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানে দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ প্রথম অবস্থান 60 ডিগ্রি ঠিকই থাকবে, তারপর হচ্ছে 30 ডিগ্রি হয়ে যাবে গ নম্বর করার সময়। তো ক নম্বর বলছে মিনারটির উচ্চতা নির্ণয় করো। তো মিনারটির উচ্চতা নির্ণয় করার জন্য প্রথমে আমাকে একটা কী করতে হবে, মিনার অঙ্কন করতে হবে। তো আমি একটা প্রথমে চিত্র অঙ্কন করলাম। চিত্র অঙ্কন করলাম এভাবে যে এ বি সি এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। একটি মিনারের লম্ব ধরে নিলাম হচ্ছে এ বি সমান হচ্ছে এইচ মিটার। আর এখানে ভূমি কিছুই ধরতে পারি না, এই জন্য ভূমি ধরে নিলাম হচ্ছে এক্স। আর সি বিন্দুতে উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, এবং এই সি বিন্দু থেকে 10 মিটার পিছিয়ে গেলে ডি বিন্দুতে উন্নতি কোণ 45 ডিগ্রি হয়। এই যে 45 ডিগ্রি হয়। আমি এই কথাটা এইভাবে লিখলাম যে মনে করি মিনারটির উচ্চতা এবি সমান কি এইচ মিটার, সি বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি। এই যে সি বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি, সি বিন্দু থেকে 10 মিটার দূরে ডি বিন্দুতে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ডি বিন্দুতে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে সিটি সমান কি লিখতে পারি, সিটি সমান হচ্ছে 10 মিটার, আর বিসি বা সিবি সমান ধরে নিলাম হচ্ছে এক্স। এবার যেহেতু এখানে লম্ব এবং ভূমি দুইটাই দেওয়া, তার মানে আমি চিত্র দেখে বুঝতে হবে যে এখানে ট্যানের সূত্র আসবে, কারণ ট্যানের সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। তার আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ সি বি এর প্রথমে 60 ডিগ্রি দিয়ে কাজ করবো, তাহলে ট্যান 60 ডিগ্রি সমান হচ্ছে কি এবি বাই বিসি। এবি মানে হচ্ছে এখানে এইচ এবং বিসি মানে হচ্ছে কি এক্স। তাহলে ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে কি √3, আর এবির মান হচ্ছে কি এইচ, আর বিসির মান হচ্ছে কি এক্স। এবার আমরা যদি আর গুণ করি, 1 দ্বারা এইচকে গুণ করলে কি থাকবে এইচ, আর √3 সাথে এক্স গুণ করলে কী হবে √3 এক্স। ঠিক আছে, তাহলে এটা এইচ সমান আমরা কী পাইলাম √3 এক্স। এবার 60 ডিগ্রি কাজ শেষ, এবার একটা হচ্ছে 45 ডিগ্রি। এবার সেম একই 45 ডিগ্রির জন্য এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি ভূমি। তাহলে আবার লিখব যে কি ত্রিভুজ এডিবি, এখন কিন্তু ডি কোণের জন্য এডিবি এর ট্যান কত ডিগ্রি 45 ডিগ্রি, লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিডি। এই পুরো অংশটা হচ্ছে কি আমার ভূমি। এই যে রাখলাম এবি বাই বিডি। এবার এবির জায়গাতে এবির মান বসাবো। এবির মান কত, এবির মান হচ্ছে এইচ, আর ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে 1। এবার হচ্ছে বিডির মধ্যে এখানে দুইটা জিনিস সংযুক্ত, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে কি ট্যান। তাহলে লিখতে পারি কি এক্স প্লাস ট্যান। এটা কোত্থেকে এসে আমরা যদি খেয়াল করি যে বিডি সমান আমরা কি লিখতে পারি সিডি প্লাস বিসি। সিডি মানে হচ্ছে কত 10, আর বিসি মানে হচ্ছে কত এক্স। ঠিক আছে, তার মানে আমরা লিখতে পারি কি এক্স প্লাস 10। তার মানে লিখতে পারি যে এইচ ইকুয়াল, আর যদি দ্বিগুণ করি এইচ ইকুয়াল হচ্ছে কি এক্স প্লাস 10। এবার এইচের জায়গাতে এইচের মান বসাবো। এইচের মান হচ্ছে কি √3 এক্স, যে আমরা লিখলাম √3 এক্স। √3 হলো কি এক্স প্লাস 10। তো যে এখানে এই এক্স প্লাস 10 আমরা এইচের জায়গাতে মান বসালাম হচ্ছে √3 এক্স, আর এখানে এক্স প্লাস 10 এর মধ্যে থাকবে। তো এই এক্সটা যদি এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি কি √3 এক্স মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে 10। আর এই দুইটার মধ্যে থেকে কমন যে হচ্ছে এক্স, যদি আমরা এক্স কমন নিয়ে যাই তাহলে এখানে থাকবে হচ্ছে √3 মাইনাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে কি 10 বাই এক্স ইকুয়াল উপরে থাকবে কি 10, নিচে থাকবে কি √3 মাইনাস 1। অর্থাৎ 10 ভাগ √3 মাইনাস 1, এটা যদি আমরা পুরোটা ক্যালকুলেশন করি তাহলে এটা মান আসবে হচ্ছে 13.66। এবার এটা হচ্ছে এক্স এর মান, কিন্তু আমাকে বের করতে বলছিল হচ্ছে মিনারটির উচ্চতা। আমরা যদি প্রশ্নটা খেয়াল করি, প্রশ্নের মধ্যে কিন্তু বলা আসছে কি মিনারটির উচ্চতা নির্ণয় করো। মিনারটির উচ্চতা মানে কি এইচ, এবং এখানে আমরা কিন্তু এইচ সমান কি লিখছি, লিখছি হচ্ছে √3 এক্স। এবার এক্স এর মান পাইছি আমরা হচ্ছে 13.66।
এই 13.66 সাথে যদি আমরা √3টা গুণ করে দিই তাহলে কি আমরা এইচ এর মান পাবো। তাহলে এইচ এর মান কত পেলাম? 23.66। ঠিক আছে, তো আশা করি ক নম্বরটা বুঝতে পেরেছ। এবার যা বলছে খ নম্বরে। খ নম্বরে কি বলছে? বোতলের কোনো স্থানে উন্নতি কোণ 30 ডিগ্রি হলে প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের দূরত্ব নির্ণয় করো। সেম চিত্র, এখানে 60 ডিগ্রি, এখানে হবে 30 ডিগ্রি। তাহলে খ নম্বরের জন্য আমরা একটা চিত্র আগে এঁকে নিব। এই যে খ নম্বরের জন্য আমরা একটা চিত্র এঁকে নিলাম, যে এখানে হচ্ছে 60 ডিগ্রি, এখানে হচ্ছে 30 ডিগ্রি, এবং এর উচ্চতা আমরা পাইছি হচ্ছে 23.66। ক নম্বরের মধ্যে যে উত্তরটা পাইলাম, তাই আমরা এখানে লিখলাম যে ক হতে পাই মিনারটির উচ্চতা 23.66 মিটার প্রায়, এবং সি বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি, ডি বিন্দুতে উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। আবার সেম একই সূত্র, যেহেতু এটা লম্ব আর এটা হচ্ছে কি ভূমি, এটাও কি ভূমি, তাহলে লম্ব আর ভূমি থাকলে হচ্ছে কি tan এর সূত্র। তাহলে আমরা লিখতে পারি যে কোণ এসিবি এর tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে কি বিসি বা সিবি। এবার এবির জায়গাতে এবির মান বসাই দিই। এবির মান হচ্ছে কত? 23.66, আর হচ্ছে কি বিসি, tan 60 ডিগ্রি মান হচ্ছে শুধু √3। তাহলে আমরা আর যদি গুণ করি √3 সাথে যদি বিসি গুণ করি, তাহলে √3 বিসি ইকুয়াল হচ্ছে কি 23.66, বা বিসি ইকুয়াল হচ্ছে 23.66 বাই কি √3। এবার 23.66কে যদি √3 দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল আসবে হচ্ছে 13.66। ক্যালকুলেটারে আমরা যদি 23.66কে √3 দ্বারা ভাগ করি, তাহলে আসবে হচ্ছে কি 13.66। এটা হচ্ছে বিসির মান। তাহলে এটার মান হচ্ছে 13.66। এবার আমরা এটার মান কত, এটার মানটা বের করব। এটার মান বের করতে গেলে লম্ব হবে এবি, ভূমি হয়ে যাবে কি বিডি। তাহলে আবার tan 30 ডিগ্রি এবি বাই বিডি। তো এবি বাই বিডি হলে এবি হচ্ছে কি উচ্চতা ছিল হচ্ছে 23.66 বাই হচ্ছে কি বিডি, আর tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। এবার যদি আর গুণ করি, তাহলে বিডি সমান সমান কী হবে? 23.66 ইন্টু কি √3, এটার সাথে এটা গুণ করলে এটা মান হবে 40.98। তো আমাকে কিন্তু প্রশ্নতে বের করতে বলছিল হচ্ছে যে তার অবস্থান, যে বলছে শেষ অবস্থানে দূরত্ব নির্ণয় করো। তো শেষ অবস্থানের যদি দূরত্ব নির্ণয় করতে হয়, এই যে এই অবস্থানটাকে দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে আমরা সিডি সমান সমান দিয়ে লিখতে পারি পুরো বাহুটা হচ্ছে বিডি, বিডি থেকে যদি আমরা বিসি মানটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা কি পাই? সিডি মান পেয়ে যাই। তার মানে আমরা লিখতে পারি যে সিডি ইকুয়াল বিডি মাইনাস বিসি। তার মানে বিডি মান হচ্ছে 40.98 মাইনাস বিসির মান হচ্ছে 13.66। এটা থেকে এটা বাদ দিলে এটা মান আসবে হচ্ছে 27.32 মিটার প্রায়, অর্থাৎ সিডি দূরত্ব হচ্ছে কত? 27.32। ঠিক আছে, তো আশা করি এই দৃশ্যপট বা এই সৃজনশীল অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। এবার যাব তার পরবর্তী আরেকটা অঙ্কে। এটা তোমাদের নমুনা প্রশ্নে আছে, অনুক্রম থেকে দেওয়া হয়েছে। বলছে জামিল সাহেব তার চাকরির বেতন থেকে কিছু টাকা সঞ্চয় করার সিদ্ধান্ত নিলেন। তিনি প্রথম মাসে 1000 টাকা করে সঞ্চয় করেন। তিনি প্রত্যেক মাসে পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। ক নম্বরে বলছে 18তম মাসে জামিল সাহেবের সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করো। আর খ নম্বরে বলছে জামিল সাহেব কত বছরে 1,60,800 টাকা সঞ্চয় করতে পারবেন তা নির্ণয় করো। তাহলে ক নম্বর দিয়ে প্রথম আমরা লিখতে পারি যে জামিল সাহেবের প্রথম মাসে সঞ্চয় করা হচ্ছে 1000 টাকা, যেহেতু এখানে বলা আছে পূর্ববর্তী মাসের তুলনায় সে 100 টাকা করে বেশি সঞ্চয় করে, তাহলে এভাবে লিখতে পারি জামিল সাহেব প্রতি মাসে সঞ্চয়ের সমান্তর ধারায় প্রকাশ করব। যেহেতু প্রতি মাসে মাসে তার কি 100 টাকা বেশি বেশি সে সঞ্চয় করবে, তার মানে এটাকে ধারাবাহিক, এই জন্য এটা হচ্ছে সমান্তর ধারা। তাহলে প্রথম মাসে হচ্ছে 1000, তার পরবর্তী মাসে 1000-এর সাথে যদি 100 যোগ করি, এরপরে মাসে এর সাথে কি আরও 100 যোগ করবো, এইভাবে ডট ডট দিয়ে গেলাম। তাহলে টাকাটা পেলাম হচ্ছে 1000, তার পরবর্তী মাস হচ্ছে কি 1100, তার পরবর্তী মাস হচ্ছে 1200, ডট ডট ডট। তার মানে এই ধারাটার মধ্যে এখানে প্রথম পদটা হচ্ছে এ সমান সমান হচ্ছে কত? 1000, আর সাধারণত ডি সমান সমান যে দ্বিতীয় পদ মাইনাস হচ্ছে প্রথম পদ। তাহলে 1100 থেকে আমরা 1000 বাদ দিব, তাহলে এটা মান কত আসবে? শুধু 100। এবার আমাকে যেহেতু বলছে 18তম মাসে সে কত টাকা সঞ্চয় করে,
তাহলে nতম পদে আগে সূত্র লিখবো। nতম পদের সূত্র সমান্তর অনুক্রম বা সমান্তর ধারা nতম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, যেখানে এ হচ্ছে প্রথম পদ। এখানে যদি আমরা লক্ষ্য করি প্রথম পদ হচ্ছে 1000, আর এন মানে হচ্ছে বলছে 18তম মাস, এই জন্য 18 বসবে, 1 মতোই থাকবে। ডি মানে হচ্ছে কি পার্থক্য, মানে সাধারণ অন্তর মানে হচ্ছে কত টাকা, 100 টাকা। এই যে 100 লিখলাম। তো 1000 মধ্যে থাকবে 100 থেকে 18 থেকে 1 চলে গেলে 17 সাথে যদি 100 গুণ করি তাহলে হবে 1700 আর 1000 যদি আমরা যোগ করি তাহলে কত হবে, 2700 টাকা। অর্থাৎ 18তম মাসে তার সঞ্চয় হচ্ছে 2700 টাকা। এখানে কিন্তু এটাই বলে দিছে যে 18তম মাসে জামিল সাহেবের সঞ্চয় পরিমাণ নির্ণয় করতে। এবার যা হচ্ছে খ নম্বরে বলছে জামিল সাহেব কত বছরে 1,60,800 টাকা সঞ্চয় করতে পারবেন তা নির্ণয় করো। কত বছরে, মোট এত টাকা। তাহলে মোট যদি আছে, মোট থাকলে হচ্ছে সমষ্টি সূত্র হয়। তাহলে সমষ্টি সূত্র আমরা জানি যে সমান্তর দ্বারা সমষ্টি সূত্র হচ্ছে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমরা যদি খ নম্বরে যাই, খ নম্বরে গিয়ে প্রথমে পুরো ধারাটা লিখলাম। ধারাটা ছিল হচ্ছে 1000 প্লাস 1100 প্লাস 1200 প্লাস ডট ডট ডট। প্রথম পদ a সমান হচ্ছে 1000, সাধারণত ডি সমান হচ্ছে 100। nতম পদের সূত্র হচ্ছে কি n/2 2a প্লাস nতম পদের সমষ্টি সূত্র হচ্ছে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এবার আমরা এখানে দেখে মান বসাবো। এর জায়গায় এর মান বসাইলাম এবং ডি এর জায়গায় ডি এর মান বসাইলাম, আর বাকি সব যেভাবে সেভাবেই থাকবে। তো এবার কি কাজ করলাম, এই পুরোটা নিচে মনে কি আছে, 2 আছে। এই যে এই লাইনের নিচে 1 আছে, 1 এর সাথে 2 গুণ করলে 2, তার মানে কি 2 আছে। আর উপরে থাকবে হচ্ছে n ইন্টু 2 এর সাথে 1000 গুণ করলে হচ্ছে 2000 প্লাস 100 দ্বারা যদি n কে গুণ করে তাহলে হচ্ছে 100n মাইনাস 100 ইকুয়াল 1,60,800 যেভাবে আছে সেভাবেই থাকবে। এবার n এর মধ্যেই থাকলো, 2000 থেকে যদি 100 চলে যায় তার মানে থাকবে কত, 1900 প্লাস হচ্ছে 100n, আর 2 দ্বারা যদি আমরা 1,60,800 গুণ করি তাহলে হচ্ছে 3,21,600 টাকা। তো এটাকে আমরা n দ্বারা গুণ করবো। তাহলে n দ্বারা যদি প্রথমে 1900কে গুণ করি তাহলে হবে 1900n প্লাস n দ্বারা 100nকে গুণ করলে হবে 100n স্কোয়ার মাইনাস হচ্ছে 3,21,600 ইকুয়াল হচ্ছে 0। এবার আমরা সবগুলোকে এখানে 100 দ্বারা ভাগ করলাম। 100 দ্বারা যদি ভাগ করি, এটাকে ভাগ করলে 19 হবে, 100 দ্বারা এটাকে ভাগ করলে শুধু n স্কোয়ার হবে, 100 দ্বারা এটাকে ভাগ করলে হবে 3,216। এবার এটাকে আমরা যদি সাজায় লিখি তাহলে প্রথমে লিখতে হবে n স্কোয়ার প্লাস 19n মাইনাস হচ্ছে কি 3,216। এবার 3,216কে যদি আমরা ভাঙি অর্থাৎ 48 দ্বারা ভাগ করি তাহলে 67। এই 67 থেকে যদি 48 চলে যায় তার মানে থাকে কত, 19। অর্থাৎ মিডল ফ্যাক্টর করতে হবে 3,216কে ভেঙে। তো 3,216কে ভেঙে যেহেতু আমরা 67 এবং 48 পাইলাম, 67 থেকে যদি 48 চলে যায় তাহলে হচ্ছে 19, তাহলে প্লাস 67n মাইনাস 48n। এবারে দুটোর মধ্যে থেকে কমন নেব, দুটোর মধ্যে থেকে কমন যে হচ্ছে কি n, তো থাকবে n প্লাস 67, আর এখান থেকে মাইনাস 48 কমন যায় তাহলে থাকবে হচ্ছে n প্লাস এই আগেটার মতো 67 বা 67। এবার n প্লাস 67 দুইটা মিলে একটা, বাকি থাকবে হচ্ছে কি n মাইনাস 48 এগুলো হচ্ছে কি 0। এবারে একটা মান পজিটিভ আসবে, একটা মান নেগেটিভ আসবে। তো n প্লাস 67 তার মানে n এর মান কত হবে, মাইনাস 67। মাইনাস মান তো গ্রহণযোগ্য নয়, যেহেতু সময় বের করতে বলছে যে কত। এখানে কিন্তু প্রশ্ন বলে দিয়েছিল যে সে কত বছরে 1,60,800 টাকা ইনকাম করতে পারবে, কত বছরে। এটা আছে n মাইনাস 48 ইকুয়াল 0, তার মানে n এর মান হচ্ছে 48 প্লাস 48। এটাকে যদি আমরা, যেহেতু মাস আছে, মাসকে যদি আমরা বছরে রূপান্তর করি, তো 48 মাসকে যদি আমরা বছরে রূপান্তর করি 12 দ্বারা ভাগ করবো, তাহলে মানে কত হয়, 4 বছর। তো 4 বছরে সে কী করবে, 1,60,800 টাকা সে ইনকাম করবে। ঠিক আছে, তো আশা করি অনুক্রমের থেকে যেই নমুনা প্রশ্নে যে সৃজনশীলটা দেওয়া আছে, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। এরপরে যাব হচ্ছে আরেকটা অঙ্কে। এটা তোমাদের নমুনা প্রশ্নে আছে, একদম লাস্ট অধ্যায়ের যে অঙ্কগুলো আছে, লাস্ট অধ্যায়ের অঙ্কগুলো থেকে এটা দেওয়া হয়েছে। বিস্তার পরিমাপ থেকে এই অঙ্কটা দেওয়া হয়েছে নমুনা প্রশ্নে, যে 6 জন শিক্ষার্থীর উচ্চতা
160, 163, 150, 140, 173, 170। বলছে মধ্যক নির্ণয় করো, মধ্যক থেকে গড় ব্যবধান আর হচ্ছে মধ্যক থেকে পরিমিত ব্যবধান। তো এই যে মধ্যক নির্ণয় করবো, মধ্যক নির্ণয় করতে গেলে প্রথমে কি করতে হবে? প্রথম হচ্ছে উপাত্তগুলোকে আমাকে সাজাইতে হবে। উপাত্তগুলোকে সাজানোর জন্য মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। মানের ঊর্ধ্বক্রমে যদি সাজাই ছোট থেকে বড়, এখান থেকে প্রথমে ছোট সংখ্যা হচ্ছে 140, তারপর 150, 160, 163, 170, 173, এই আমরা সাজানো হলো। এবার দেখলাম এখানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 6টা সংখ্যা। 6 কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে উপাত্ত থেকে যদি আমরা মধ্যক নির্ণয় করতে হয়, যদি মধ্যক যদি জোড় হয় তাহলে জোড়ের সূত্রটা হচ্ছে n/2 প্লাস n/2 প্লাস 1তম পদ ভাগ হচ্ছে কি 2। তাহলে n মানে হচ্ছে কত? 6, 6 যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 3, আর 3 আর 1 যোগ করলে হচ্ছে 4, মানে 3 প্লাস 4তম পদ ভাগ হচ্ছে কত? 2। 3 প্লাস 4তম পদ, এই যে 1, 2, 3, এটা হচ্ছে 3তম পদ, এটা হচ্ছে কি 4তম পদ। এই দুটো যদি একত্রে যোগ করে 2 দ্বারা ভাগ করবো, তাহলে 323কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আসবে কত? 161.5। এ হচ্ছে মধ্যক। ঠিক আছে, এবার আমরা মধ্যক থেকে গড় ব্যবধান, এই যে আমরা মধ্যকটা বের করলাম 61.5, এটা দিয়ে আমরা কি করব? খ নম্বর অঙ্ক করব গড় ব্যবধান। অর্থাৎ এটা থেকে আমরা এই যে মানগুলো আছে এই মানগুলো পার্থক্য আগে বের করে নিব। তাহলে প্রথমে এটার জন্য একটা ঘর করব যে মধ্যক থেকে গড় ব্যবধানের নির্ণয়ের সারণী। প্রথমে আমরা যে উপাত্তগুলো দেওয়া সেগুলো লিখবো, এই যে 140, 150, 160, 163, 170, 173। এখানে কিন্তু আমরা জানি এমই সমান যদি মানটা বসে, এমই মান হচ্ছে 161.5। এবার xi মাইনাস এমই, তার মানে এটা থেকে যদি এটা বাদ দিই, মাইনাস থাকার কথা, কিন্তু মানে গড় থেকে মধ্যক থেকে গড় ব্যবধান কখনো মাইনাস হয় না। 161.5 থেকে যদি 140 বাদ দিই তাহলে থাকবে কত? 21.5। আবার 161.5 থেকে যদি 150 বাদ দিই 11.5। আবার এটা থেকে যদি আমরা বাদ দিই 160, তাহলে থাকবে হচ্ছে 1.5। আবার এটা থেকে যদি আমরা 163 বাদ দিই তাহলে থাকবে 1.5। আবার এটা থেকে যদি আমরা 170 বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 8.5। আবার এটা থেকে যদি আমরা 173 বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 11.5। এবার যেহেতু xi মাইনাস এমই সবগুলো যদি যোগ করি তাহলে লিখবো হচ্ছে সামেশন xi মাইনাস এমই, অর্থাৎ গড় থেকে গড় ব্যবধান, টোটাল ফল হচ্ছে 56। এবার আমরা লিখতে পারি সূত্রটা, যে মধ্য থেকে গড় ব্যবধানের সূত্র, এই যে ব্যবধান xi মাইনাস এমই বাই হচ্ছে n মানে হচ্ছে কি? মোট গণসংখ্যা। এখানে গণসংখ্যা কয়টা দেওয়া? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তার মানে এই যে ফলটা, এই ফলটাকে আমরা যদি 6 দ্বারা ভাগ করি তাহলে আমি কি পেয়ে যাবো? মধ্যক থেকে গড় ব্যবধান পেয়ে যাবো। তো এটা যদি এটাকে ভাগ করা হয় তাহলে আসে হচ্ছে 9.33, অর্থাৎ 9.33 প্রায়। ঠিক আছে, আচ্ছা এবার যাবো হচ্ছে গ নম্বরে কি বলা আছে? গ নম্বরে বলা হচ্ছে মধ্যক থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো। তাহলে মধ্যক থেকে যদি পরিমিত ব্যবধান নির্ণয় করতে হয়, এই যে মধ্যক থেকে যদি পরিমিত ব্যবধান আমরা নির্ণয় করি তাহলে ক হতে প্রাপ্ত মধ্যকটা আমরা পাইছিলাম হচ্ছে 161.5। আর মধ্যক থেকে যদি আমরা পরিমিত ব্যবধান নির্ণয় করি, যে প্রথমে xi এবং xi মাইনাস এমই, এটা পুরোটা কিন্তু আমরা খ থেকে তুলে নিলাম। এবার এটাকে আমরা বর্গ করতে হবে, যেহেতু পরিমিত ব্যবধান নির্ণয় করবো এটাকে আমরা বর্গ করে নিতে হবে। তাহলে এটাকে যদি বর্গ করি, ঠিক আছে, এটাকে যদি বর্গ করি তাহলে 21.5কে যদি আমরা বর্গ করি তাহলে হচ্ছে এই সংখ্যাটা 462.25। আর 11.5কে যদি আমরা বর্গ করি তাহলে হচ্ছে 132.25। 1.5কে যদি আমরা বর্গ করি তাহলে হচ্ছে 2.25। আবার 8.5কে যদি আমরা বর্গ করি তাহলে হচ্ছে 12.25। আর 11.5কে যদি আমরা বর্গ করি তাহলে হচ্ছে 132.25। এবার এই সবগুলো যোগ করলে কিন্তু আসছিল 56, আর এই সবগুলো যোগ করলে হচ্ছে 803.5। এবার মধ্যক থেকে পরিমিত ব্যবধানের সূত্র সিগমা এমই সমান আমরা রুট ওভার দিব এই যে সামেশন xi মাইনাস এমই স্কোয়ার বাই হচ্ছে n, এটা হচ্ছে সূত্র, পরিমিত ব্যবধানের সূত্র। তো উপরে লিখবো হচ্ছে 803.5, নিচে হচ্ছে 6, তাদের এটাকে ভাগ করলে আসে হচ্ছে 133.92, এবং এটাকে যদি রোড করি তাহলে আসবে হচ্ছে 11.57 প্রায়। এ হচ্ছে কি
মধ্যক থেকে পরিমিত ব্যবধান। ঠিক আছে, তো আশা করি ভিডিওটি দেখে অঙ্কগুলো বুঝতে পেরেছো। এখানে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সকল অঙ্কে দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলোর অঙ্ক আমি এখানে 3টা প্রশ্নে আলোচনা করেছি। পরবর্তী ভিডিওতে আমি অন্য প্রশ্নগুলোর আলোচনা করেছি। তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে এইরকম ক্যাটাগরি অঙ্কগুলো তোমাদের বার্ষিক পরীক্ষায় থাকবে। ঠিক আছে, আর যারা ভিডিওটা দেখছিলে তখন, যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।